এই হলো আপনার গাছের অবস্থা। এখানে মোট 90টা গাছ, 92টা গাছ ছিল। তো একটা ছিল হলো কি বলে যে বাহুকুল, ওটা বাহুকুলের গাছ মানে ভেঙে গেছে, পরে গাছটা বাদ দিয়ে দিছি। আর অন্য একটা গাছ ছিল, সেটা হলো আবার অন্য জাতের, তো ওইটাও মানে ফসল হয় নাই। তো মোট 90টা গাছ ছিল আর কি। তো এই দেখেন সাথী ফসল হিসেবে আমরা আবার মরিচ লাগাই দিয়েছি, কিছু বেগুন আর কিছু মরিচ লাগাইছি। এই যে মরিচ হলো নাগা ভরার মরিচের জাত। তো এইটাও কেবল লাগাইছি, তো বেশি 4-5 দিন হয়েছে। দেখা যায় যে অল্প দিনের ভিতরেই গাছ সুন্দর কেবল শিকড় ধরছে, যে আগাটা কেবল সারা শুরু করছে। তো দেখা যায় যে আমরা আসলে জমি ফেলে না রেখে খালি রাখলে দেখেন যে কী পরিমাণে ঘাস গজানো শুরু হয়েছে। এই দেখেন ঘাস, যদি আমরা এই মালচিং দিয়ে ঢাকা না দেখেন, মালচিংয়ের ভিতরে কোনো ঘাস নেই, একেবারে শূন্য। এইভাবে যদি আমরা মালচিং করে রাখি, তাহলে আমাদের খরচ একটু বেশি হলেও কিন্তু পরবর্তীবার আমাদের ঘাস জন্মে না। ঘাস না জন্মার কারণে আমার ফসল খুব ভালো হবে। তো